पदं गच्छन्त्यनामयम् जन्मबन्धाविनिर्मुक्ताः पदं गच्छन्त्यनामयम्। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। তাৎপর্য: জড়জগতের দুঃখ দুর্দশা যেখানে নেই, মুক্ত পুরুষেরা সেখানে অবস্থান করেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, সমাশ্রিতা যে পদপল্লবপ্লবম মহৎ পদম পূর্ণ যশো মুরারে ভবাম্বুধির বৎস পদম পরম পদম 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 যদ বিপদম ন তেষাম। পরমেশ্বর ভগবান, যিনি সবকিছুর আশ্রয় এবং যিনি মুক্তিদাতা মুকুন্দ নামে খ্যাত, তার পদপল্লব রূপ তরণীর আশ্রয় যিনি গ্রহণ করেছেন, তিনি অনায়াসে এই ভাব সমুদ্রে উত্তীর্ণ হন। তার কাছে এই ভাব সমুদ্র গোষ্পদ তুল্য পরম পদ, বা যেখানে জড় জগতিক ক্লেশ নেই, অর্থাৎ বৈকুণ্ঠ হচ্ছে তার গন্তব্যস্থল। যে জগতের প্রতি পদক্ষেপে বিপদ, সেখানে তিনি আবদ্ধ থাকতে চান না। আমাদের অজ্ঞতার জন্য আমরা বুঝতে পারি না যে এই জড়জগৎ প্রতি পদক্ষেপে দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। এখানে প্রতি পদক্ষেপেই বিপদ। কিন্তু অজ্ঞতার বশবর্তী হয়ে অল্পবুদ্ধি সম্পন্ন লোকেরা মনে করে নানা রকম জাগতিক প্রচেষ্টার দ্বারা প্রকৃতির প্রতিকূলতার নিরসন করে তারা সুখী হবে। তারা জানে না এই জড়জগতে কোনো জীবই জন্ম মৃত্যু জরাব্যাধি আদির ক্লেশ থেকে রেহাই পেতে পারে না। কিন্তু যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরে বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্য দাস, তিনি তখন ভক্তিযোগের পথ অবলম্বন করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তার ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করেন, যেখানে জড়জাগতিক ক্লেশ এবং মৃত্যু ও কালের প্রভাব নেই। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারার সঙ্গে সঙ্গে আমরা ভগবানের মহিমান্বিত স্বরূপ উপলব্ধি করতে পারি। ভ্রান্তিবশত যে মানুষ মনে করে ভগবান ও সে একই স্তরে অবস্থিত, অর্থাৎ যে মানুষ মনে করে সেই ভগবান, তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা করা কখনোই সম্ভব নয়। অহংকারের দ্বারা বিমূঢ় হয়ে সে নিজেকে সর্বকারণের কারণ বলে মনে করে জন্ম মৃত্যুর আবর্তে আরও গভীরভাবে নিমজ্জিত হয়। ভক্তিযুক্ত ভগবৎ সেবা ছাড়া আর কোনো উপায়েই জড়বন্ধন মুক্ত হয়ে বৈকুণ্ঠে উন্নীত হওয়া যায় না। এই ভগবৎ সেবাকে বলা হয় কর্মযোগ বা বুদ্ধিযোগ, অথবা সরল ভাষায় একে বলা হয় ভক্তিযোগ। यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति।